এইচএসসি ইংলিশের একমাত্র টপিক যেখানে তুমি খুব সহজে 5-এ 5 পেতে পারো সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। আজকে আমরা এই টপিকের উপরে একদম বিস্তারিত আলোচনা করব। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি পরীক্ষাতে 5 মার্ক কনফার্ম করতে যাচ্ছ। আসো আমরা ভিডিওটা শুরু করে দিই। এই টপিকটাতে ভালো করতে গেলে মূলত তোমাকে কিছু শব্দ এবং ফ্রেজের ব্যবহার জানতে হবে। যেই শব্দ এবং ফ্রেজগুলো তারা হচ্ছে বক্সের মধ্যে দিয়ে দেয়। আজকে তোমাকে আমি সেই শব্দ এবং ফ্রেজগুলোর সাথে একটু সহজ করে পরিচয় করাই দিব এবং কিছু তোমার সাথে টেকনিক শেয়ার করব, যার ফলে তুমি এইখানে 5-এ 5 পাবে ইনশাআল্লাহ। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে এটা তুমি পারবা, এটা খুব সহজ। তারপরে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াজ বনটাকে আমরা কখন ইউজ করব। জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বনটাকে ইউজ করব। এখানে টেকনিক আছে একটা, সেটা হচ্ছে দেখো এই যে শূন্যস্থান থাকবে, থাকার পরে ইয়ার অর্থাৎ একটা সাল থাকবে, তারপরে অথবা প্লেস থাকবে, হয় সাল থাকবে হয় প্লেস থাকবে। যদি থাকে সেখানে আমরা ওয়াজ বনটাকে দিব। দেখো, হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট এন্ড ফিল্ম মেকার। হি ড্যাশ অন 13 নভেম্বর 1948। দেখতে পাচ্ছ এই যে গ্যাপ, গ্যাপের পরে কি একটা সাল দেয়া আছে, তাই না? এরকম যখন থাকবে তখন আমরা দিব ওয়াজ বন। হ্যাঁ, এটা আসলে সব ক্ষেত্রে হয় না। আমাদের এই যে টপিকটা, এই টপিকের ক্ষেত্রে এটা খুব কার্যকরী। সাল থাকবে অথবা একটা প্লেস থাকবে, তার আগে শূন্যস্থান থাকবে, সেখানে আমরা ওয়াজ বনটাকে দিয়ে দিব। তারপরে আসো, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। হি ড্যাশ ইন দ্য ফেমাস ট্যাগর ফ্যামিলি। দেখো এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে কিন্তু একটা লোকেশন বা একটা প্লেস আছে। প্লেসটা কি? তার ফ্যামিলি। তার ফ্যামিলি তার জন্য একটা জায়গা না? যখন এইরকম থাকবে, সাল থাকবে বা হচ্ছে একটা লোকেশন থাকবে বা প্লেস থাকবে, সেখানে ওয়াজ বন দিবা। আমি জানি এইটা তোমার কাছে খুব ইজি, এটা তুমি পারবা। যেগুলো কঠিন আসো তোমাকে আমি সেগুলো একে একে সব দেখাই দিই। দেখো, উট্রেদার অনেক অনেক জনপ্রিয়, এটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে। এর বাংলা অর্থ হচ্ছে বরং ভালো। একটা কাজ না করে অন্য কাজের উপর প্রাধান্য দেওয়াটাকেই মানে উট্রেদার ইউজ করি আমরা এই ধরনের অর্থ দিতে গেলে। এবং এটাকে আমরা কখন এবং কোথায় ইউজ করব? জাস্ট এদিকে দেখো, শূন্যস্থান থাকবে। হ্যাঁ, শূন্যস্থান থাকবে এবং কিছু দূর গিয়ে দেন থাকবে। শূন্যস্থান, কিছু দূর গিয়ে দেন থাকবে, তারপরে যদি V1 থাকে তখনই আমরা উট্রেদারটাকে দিব। যেমন দেখো, আই ড্যাশ, এই যে কিছু দূর পরে গিয়ে দেখো একটা দেন আছে, দেনের পরে কি আছে? ওয়াচ আছে, মানে একটা ভার্ব আছে, বেস ফ্রম আছে, তাই না? V1 বা বেস ফ্রম থাকবে, তখন আমরা এখানে উট্রেদার দিয়ে দিব, কোনো কথা নাই। নিচে আসো একই ভাবে, এই যে দেখো শূন্যস্থান আছে, কিছু দূর গিয়ে দেন আছে, দেনের পরে একটা ভার্ব আছে, এখানে আমরা কি দিয়ে দিব? উট্রেদার দিয়ে দিব। এরকম করে যখনই তুমি দেখবা শূন্যস্থান আছে, তার কিছু দূর গিয়ে একটা দেন আছে, শুধু দেন থাকলে হবে না, দেনের পরে একটা V1 বা বেস ফ্রম আছে, তখনই আমরা এই গ্যাপটাতে উট্রেদার দিয়ে দিব। এখন দেখো, লেট এলোন। লেট এলোন মানে হচ্ছে তো দূরের কথা বা ভাবাই যায় না। ধরো তুমি ছোট একটা কাজ করতে পারো না, তোমাকে একটা বড় কাজ চাপাই দিছে, তখন তুমি বলতেছো যে আমি এইটাই পারি না, ওইটা পারবো, তো ভাবাই যায় না, ওইটা আমার কল্পনার বাইরে। এইরকম এখন তোমরা যারা বাংলা মিনিংটা করতে পারবে না তাদের জন্য একটা টেকনিক আছে, সেটা কি দেখো তো? নেগেটিভ ভার্ব থাকবে। কি থাকবে? নেগেটিভ ভার্ব থাকবে। তারপর যখন ফাঁকা পাবা সেখানে লেট এলোনটা বসাই দিবা। যেমন এখানে দেখো, হি ক্যান নট, ক্যান আছে তারপর নট আছে, তাই না? ক্যান আছে তারপরে নট আছে, এই যে নেগেটিভ ভার্ব থাকবে, এই শূন্যস্থানে তুমি কি বসাই দিবা? লেট এলোন বসায় দিবা। আবার আসো, এই যে ক্যান আছে নট আছে, ঠিক আছে, এখানে কি বসাই দিবা? লেট এলোন বসাই দিবা। এটা আসলে অন্ধের মতো হয়ে বসাই দেওয়া হইলো। তুমি যদি না পারো এই টেকনিকটা ইউজ করবা, তবে আমি তোমাকে একটু বুঝাই দিই বিষয়টা কেমন। যে আগে একটা কাজ থাকবে যেটা সহজ থাকবে, সেটা করতে পারে না, তারপরে কাজটা আরো কঠিন, সেটা সে আরো পারবে না, ঠিক আছে? যেমন দেখো, অথবা আগে একটা জিনিস থাকবে যেটার দাম কম, সেটা কিনতে পারে না, তারপরে আরেকটা জিনিস সেটার দাম বেশি, সেটা সে কিভাবে কিনবে সেটা ভাবাই যায় না। এইরকম যেমন দেখো, সে একটা সাইকেল কিনতে পারে না। হ্যাঁ, সে একটা সাইকেল কিনতে পারে না, সাইকেলের দাম কম। এখন দেখো, মোটর সাইকেলের দাম আরো বেশি না? এই যে কম দামের জিনিস থাকবে, তারপর বেশি দামের জিনিস থাকবে, মাঝখানে লেট এলোন দিবা। আবার দেখো, এখানে কি বলতেছে? ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। হাঁটার থেকে কিন্তু দৌড়ানোটা কঠিন, তাই না? প্রথমে সহজ কাজ, তারপরে কঠিন কাজ, মাঝখানে লেট এলোন। বুঝতে পারছো আশা করি। তারপরে যদি বুঝতে না পারো তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমি তোমার কমেন্টে রিপ্লাই দিব। এখন দেখো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটার বাংলা মিনিং সেম। এখন কখন কোনটাকে ইউজ করব? দেখো, এইটা নিয়ে তোমাকে প্যারা খেতে হবে না, কারণ তোমাকে যে বক্সটা দিবে সেই বক্সে একটাই দিবে। তারপরেও এটা সম্পর্কে কিন্তু তোমার একটু ধারণা থাকা উচিত। দেখো, হ্যাভ টু এবং হ্যাজ টু আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করব। হ্যাঁ, এই প্রেজেন্ট টেন্সে ইউজ করার ক্ষেত্রে একটু পার্থক্য খেয়াল রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা হ্যাজ টু দিব, অন্যথায় হ্যাভ টু। তারপরে আসো, হ্যাড টু কখন দিব? পাস্ট টেন্সে দিব। এই তিনটার মানে কি? যখন কোনো কাজের প্রতি জোর দিয়ে বলা হবে বা বাধ্যবাধকতা বোঝানো হবে, মানে করতেই হবে, মাস্ট, এমন অর্থ দিলে আমরা এই তিনটার মধ্যে একটা ইউজ করব। এখন দেখো, নিচে হেড ব্যাটার দেওয়া আছে। এখন হেড ব্যাটার এবং উপরে তিনটার মানে পজিশন সেম জায়গাতে, একদম সেম জায়গাতেই পজিশন তাদের। তাহলে কখন কোনটাকে ইউজ করব? দেখো, উপরে তিনটা ইউজ করবা যখন বাধ্যবাধকতা বোঝাবে, আর হেড ব্যাটার ইউজ করবা কোনো কিছু করা ভালো, কোনো কিছু করা উচিত, বাধ্যবাধকতা বোঝাবে না, করলে ভালো, না করলে সমস্যা নাই, সেই সকল ক্ষেত্রে আমরা দিব হেড ব্যাটার। এবং এদের লোকেশনটা হবে কোথায়? দেখো, সাবজেক্ট থাকবে। হ্যাঁ, সাবজেক্টের পরেই থাকবে গ্যাপ, তারপরে থাকবে V1। এই চারটার ক্ষেত্রেই সেম, ঠিক আছে? সাবজেক্ট, গ্যাপ, তারপরে V1 থাকবে, মাঝখানে আমরা এদেরকে বসাবো অর্থ অনুযায়ী। যেমন দেখো,
বাংলাদেশ ইজ এন ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট বাট উই ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। বুঝো, এই দেখো উই আছে সাবজেক্ট, তারপরে গ্যাপ আছে, তাই না? তারপরে বিবন আছে। এখন আমাদেরকে স্ট্রাগল করতে হবে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। বিষয়টা বুঝো, তুমি কি স্ট্রাগল করা উচিত নাকি করতেই হবে? তুমি যদি ওয়ার্ল্ড কাপ জিততে চাও তোমাকে কিন্তু করতেই হবে স্ট্রাগল, ঠিক আছে না? বা আমাদেরকে করতেই হবে। এইরকম যখন জোর বোঝাবে তখন আমরা কি দিতে পারি? হ্যাভ টু দিয়ে দিতে পারি, ঠিক আছে? সিঙ্গুলার হলে হ্যাজ টু দিতাম, পাঁচটা হলে হ্যাড টু দিতাম, তোমাকে অপশনে দেওয়া থাকবে, এটা নিয়ে প্যারা নাই। নিতে আসো, ইউ লুক সো উইক, তোমাকে দেখতে খুব দুর্বল লাগতেছে। ইউ ড্যাশ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তোমার বাড়িতে যাওয়া উচিত। এখন তোমাকে হালকা দুর্বল লাগতেছে, তার মানে তোমাকে বাড়িতে যাইতে হবে ব্যাপারটা এমন না, না গেলে যে তোমার কিছু হয়ে যাবে তাও না, ঠিক আছে? এখন দেখো মাঝে মাঝে হয় কি যে এই দুইটার মধ্যে একটা পরীক্ষাতে আসে, একটা প্রশ্নে আসে, ধরো হ্যাভ টু আসে, হ্যাড বেটার আসে নাই, খুব ইজিলি দিয়ে দিলা। কিন্তু যদি এমন হয় হ্যাড বেটারও আসে হ্যাভ টু আসে, তখন ওই দুইটা কাজের মধ্যে দেখবা কোনটা করতেই হবে সেখানে হ্যাভ টু দিবা, কোনটা না করলে অত বেশি ক্ষতি হবে না সেখানে হ্যাড বেটার দিবা। যেমন এই দুইটা একই বুট থেকে আসা। এখন দেখো ওয়ার্ল্ড কাপ জিততে হলে তোমাকে স্ট্রাগল করতেই হবে, মাস্ট, এই জন্য হ্যাভ টু দিলাম। এখন দেখো তোমাকে দেখতে হচ্ছে মানে দুর্বল লাগতেছে, তো তোমার বাড়িতে যাওয়া উচিত, যেতেই হবে না। এই ওয়ার্ল্ড কাপের থেকে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ না, হ্যাঁ? এই জন্য আমরা এখানে কি দিতে পারি? হ্যাড বেটার দিতে পারি। এখানে আমরা হেড বেটার দিয়ে দিতে পারি, যে কোনো একটা আসলে তো প্যারা নাই, দুইটা আসলে দুইটার মধ্যে দেখবা কোনটা ইমার্জেন্সি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র সেই মাত্র, এমন অর্থ দিবে আর কি। এটা কোথায় ইউজ করবা? খুবই সিম্পল, দেখো শূন্যস্থান শুরুতে থাকতে পারে, তারপরে একটা সেন্টেন্স এবং আরেকটা সেন্টেন্স। মূলত এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ক্লজ বলে তোমাদের অনেকের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য আমি সেন্টেন্স বলতেছি। তোমরা তো বুঝো সাবজেক্ট বা অবজেক্ট থাকলে বা এক্সটেনশন থাকলে সেটা সেন্টেন্স হয়। তোমাদের সুবিধার্থে জাস্ট আমি এটা ইউজ করতেছি। কি থাকবে দেখো, শুরুতে শূন্যস্থান থাকবে, তারপরে দুইটা সেন্টেন্স থাকবে এবং কমা দ্বারা আলাদা থাকবে, তুমি এসএনএস দিয়ে দিবা। অথবা দুইটা সেন্টেন্স দুই পাশে থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে। বুঝতে পারতেছো? মূলত দুইটা পরিপূর্ণ সেন্টেন্স থাকবে, তার শুরুতেও ফাঁকা থাকতে পারে, তার মাঝখানেও ফাঁকা থাকতে পারে। যদি পাও এসএনএস দিয়ে দিবা। এখানে আসো, উই রিচড দ্য স্টেশন, দেখো একটা আছে সেন্টেন্স। তারপর দেখো দ্য ট্রেন লেফট, আরেকটা সেন্টেন্স আছে না? এখানে তুমি এসএনএস বসাই দাও, কোনো কথা হবে না, এস সনেস বসাই দাও। নিচে আসো, উই স্টুড আপ আছে না, আওয়ার টিচার কেম আছে না, মাঝখানে ফাঁকা না, এখানে তুমি বসাই দাও এসএনএস। ওকে, অর্থাৎ তুমি যখন দুইটা মানে সেন্টেন্স পাবা, মাঝখানে বা শুরুতে যদি ফাঁকা থাকে এসএনএসটাকে বসাই দিবা। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, এই দুইটাকে আমরা কোথায় বসাবো? খুবই ইজি, তুমি যেখানে দেখবা দুইটা গ্যাপ আছে, ঠিক আছে? টেকনিকটা কি? দুইটা গ্যাপ থাকলে এদেরকে বসাই দিব। তবে এদের মধ্যে পার্থক্য আছে, সেটা আমি তোমাকে বলতেছি। দেখো এই যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ, দুইটা গ্যাপ থাকলে আমরা এদেরকে বসাই দিব। এখন হচ্ছে যদি এমন হয়, সব থেকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এইখান থেকে যে কোনো একটাই অপশনে থাকে, একটাই প্রশ্ন হয়। এখন দেখা গেল যে দুইটা প্রশ্ন হয়েছে, দুইটাই আছে, কোন গ্যাপে কাকে দিব? একটা আসলে তো খুব ইজি, যেখানে দুইটা গ্যাপ পাবো বসাই দিব। এখন যদি দুইটা গ্যাপ আসে কি করব? দেখো একটু খেয়াল রাখো, এখানে দেখো কি বলতেছে, ড্যাশ স্যাটেলাইট ড্যাশ। ওকে, তারপর দেখো ড্যাশ আর্থ ড্যাশ, দুইটা ফাঁকা আছে। মনে রাখবা যে জিনিসটার কথা বলতেছে মূলত এর বাংলা অর্থ হচ্ছে যে কেমন দেখতে, এইরকম, হ্যাঁ? কেমন দেখতে। যদি সেই জিনিসটার আকার আকৃতি থাকে তুমি হোয়াট ডাজ লুক লাইক দিবা। আর যদি আকার আকৃতি না থাকে তাহলে তুমি হোয়াটস ইট লাইক দিবা। যেমন দেখো এখানে কি বলতেছে, এই স্যাটেলাইটের আকার আকৃতি আছে, অবশ্যই আছে। সো তুমি এখানে কি দিতে পারো? হোয়াট ডাজ লুক লাইক দিতে পারো। তারপর দেখো ড্যাশ দ্য আর্থ, পৃথিবীর আকার আকৃতি আছে, আমরা বলি কমলা লেবুর মতো চ্যাপ্টা, বলি না? আছে। সো আমরা এখানে কি দিতে পারি? হোয়াট ডাজ লুক লাইক দিতে পারি। অর্থাৎ এই আকার আকৃতির বাইরে যদি আসে তখন আমরা এই যে হোয়াটস লাইকটাকে দিয়ে দিব। ওকে, তারপরে আসো ড্যাশ, দিয়ার এবং ইট, এই দুইটাকে করতে গেলে বাংলা মিনিং জানলেই হয়ে যাবে। দিয়ার মানে সেখানে, ইট মানে এটা, আমরা তো এইটুকু জানি, তাই না? এইটুকু বুঝতে পারলেই আসলে আমরা করে ফেলতে পারবো। তারপরেও ছোট্ট একটা টেকনিক তোমরা ইউজ করতে পারো, সেটা কি দেখো তো? শূন্যস্থান থাকবে, শূন্যস্থান শুরুতেই থাকবে এটা, হ্যাঁ? তারপরে ভার্ব থাকবে, কি থাকবে? ভার্ব থাকবে। যদি নাউন থাকে তুমি দিয়ার দিবা, শূন্যস্থানের পরে ভার্বের পরে নাউন থাকলে দিয়ার দিবা, এটা সাধারণত। তারপরে দেখো শূন্যস্থান থাকবে, ভার্ব থাকবে, ভার্বের পরে কি থাকবে না? নাউন থাকবে না। পার্থক্যটাকে একটু বোঝার ট্রাই করো। গ্যাপ আছে, ভার্ব আছে, নাউন আছে, নাউন নাই, এইটুকুই পার্থক্য। নাউন থাকলে দিয়ার দিবা, নাউন না থাকলে ইট দিবা। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে তুমি মনে রাখো ইট মানে এটা, দিয়ার মানে সেখানে। দেখো তো এখানে বলতেছে ড্যাশ আর মেনি পিপল অন দ্য রোড। ওকে, এখানে কি হয়? ইট আর মেনি পিপল, এটা কি হয়? কখনোই কিন্তু হয় না। আমরা কি বলবো এখানে? দিয়ার আর মেনি পিপল, তাই না? বাংলা অর্থ অনুযায়ী। এবং তুমি এখানে খেয়াল করো, এই যে ভার্ব আছে, ভার্বের পরে কি আছে? নাউন আছে, না? এইটাও তুমি ধরতে পারো। আবার দেখো ড্যাশ ইজ আনফরচুনেট, দিয়ার ইজ আনফরচুনেট, হয় না? ইট ইজ আনফরচুনেট। এবং মজার কথা দেখো তো, এই যে ভার্ব আছে, ভার্বের পরে কি নাই? নাউন নাই, ঠিক আছে? সো আমরা এখানে ইট বসাই দিতে পারি। ওকে, এটা খুবই ইজি, একটু মনে রাখবা এবং হচ্ছে বাংলা মিনিংটা করার ট্রাই করবা, তাহলে হয়ে যাবে। আর যদি খুব কষ্ট হয় এই টেকনিকটা ফলো করবা, ভার্বের পরে নাউন থাকলে দিয়ার দিবা, আর যদি নাউন না থাকে তাহলে ইটটাকে দিয়ে দিবা। ওকে, দেখো হোয়াট ইফ, এটা খুবই ইজি। তারপর বাংলা অর্থটা মানে একটু দেখো কেমন হবে যদি, অর্থাৎ কোন একটা কাজ তুমি যদি করো বা কোন একটা কাজ তুমি যদি না করো, এর ফলাফলটা কি হতে পারে, বা অতীতে কোন একটা কাজ করেছো বা করো নাই,
হ্যাঁ, করলে কি হতে পারতো, এইটা ভেবে আনন্দিত অথবা ভীত হওয়া ক্ষেত্রে আমরা হোয়াট ইফটাকে দেই। তবে সুন্দর একটা টেকনিক কি জানো? টেকনিক হচ্ছে দেখো, শূন্যস্থান থাকবে, কি থাকবে? শূন্যস্থান থাকবে, তারপরে সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো খুবই মজার, একটা পুরো সেন্টেন্স থাকবে, একটা পুরো সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের আগে যদি গ্যাপ থাকে, দেখো সাবজেক্ট এটা হচ্ছে মাস্ট, হ্যাঁ, কারণ এটা আরেকটা জায়গাতে প্যাচ লাগাবে, তো তাই আমি বলে দিচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট শুরুতে ফাঁকা, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হোয়াট ইফ দিয়ে দিবা। যেমন দেখো আই এম ইন শর্ট অফ টাইম, দেখো দ্য ট্রেন ইজ লেট, দেখো দ্যাট ইন সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে, যা খুশি থাক, তুমি দেখবা সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে হোয়াট ইফ দিয়ে দাও, শেষ। ঠিক আছে, হোয়াট ইফ দিয়ে দাও। এই যে দেখো এখানে কিন্তু ভয় পাচ্ছে, কেমন যে আমি ইতিমধ্যে মানে শর্ট টাইমের মধ্যে আসি, যদি ট্রেন লেট হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, হ্যাঁ দেখো দ্য ট্রেন ইজ লেট, কি হবে। তারপর দেখো দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম বেশি, ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্কিড, দেখো কি বলতেছে, উই আছে সাবজেক্ট, টার্ন আছে ভার্ব, তাই না? সাবজেক্ট ভার্ব দেখবা, শেষে গিয়ে দেখবা এই চিহ্নটা আছে কিনা, যদি থাকে হোয়াট ইফ দিয়ে দিবা। সো কি দিতে পারো এখানে, হোয়াট ইফ দিতে পারো। ওকে, কেমন হবে, এই যে ভাবতেছে উপরে কিন্তু ভয় পাচ্ছে সে, আমার সময় কম, তার মধ্যে যদি ট্রেন আর লেট করে সারে বা আসে তাহলে কি হবে। নিচে দেখো যে আমাদের দেশে আমের দাম বেশি, কেমন হবে যদি আমাদের জমিটাকে আমের আমরা রূপান্তর করি, মানে আনন্দিত হওয়ার কিন্তু একটা ব্যাপার আছে, ইস অনেক দাম পাবো আমের, তাই না? এইরকম আর কি, আনন্দিত বা ভীত হবে। সব থেকে মজার টেকনিক হচ্ছে তুমি দেখবা সাবজেক্ট ভার্ব আছে, শুরুতে গ্যাপ আছে, হোয়াট ইফটা দিয়ে দিবা এবং শেষে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্কটাকে দেখে নিবা। এখন দেখো উড ইউ মাইন্ড, এত মজার, এত মজার, বুঝছো? মানে কি বলবো তোমাকে, উড ইউ মাইন্ড মানে কি, কিছু মনে না করলে বা ভদ্রভাবে যে আমরা রিকোয়েস্ট করি কাউকে, এই সকল ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ডটাকে ইউজ করি। এখন হোয়াটস ইট লাইক, এটা মানে হচ্ছে কেমন লাগে। এই দুইটাকে একসাথে কেন দিছি, তুমি দেখো যখন থাকবে শূন্যস্থান, তারপর ভাবের সাথে আইএনজি থাকবে, শূন্যস্থান এবং ভাবের সাথে আইএনজি, দেখছো এর আগেটার সাথে কন্ট্রাডিকশন লাগবে কিন্তু, যে শূন্যস্থান তো ভাইয়া ওইখানেও ছিল, পার্থক্য কি ছিল, হোয়াট ইফ আমরা কোথায় দিয়েছিলাম, শূন্যস্থানের পরে সাবজেক্ট ছিল, এখানে শূন্যস্থানের পরে ভাবের সাথে আইএনজি, ঠিক আছে না? শূন্যস্থানের পরে ভাবের সাথে আইএনজি থাকলে আমরা দুইটার মধ্যে একটাকে দিতে পারি। এখন পার্থক্য কোথায়, পার্থক্যটা দেখো যে কিছু মনে না করলে ভদ্রভাবে অনুরোধ করা, এরকম কিছু মনে না করলে কাজটা যদি করে দিতেন, দরজাটা বন্ধ করে দিতেন, এক কাপ চা দিতেন, এইরকম, অর্থাৎ অনুরোধ কথাটা বোঝাবে। ঠিক আছে, উড ইউ মাইন্ড আমরা সেখানেই দিব যেখানে অনুরোধ বোঝাবে, আর যেখানে অনুরোধ বোঝাবে না সেখানে আমরা দিব হোয়াটস ইট লাইক। যেমন দেখে এখানে বলতেছে ইট ইজ রেইনিং হেভিলি, এটা ভারী বৃষ্টি হচ্ছে, ড্যাশ ক্লোজিং দ্য ডোর, এই যে দরজাটা বন্ধ করে দিতে বলতেছে, এখানে অনুরোধ বোঝাচ্ছে না, সো আমরা এখানে কি দিব, উড ইউ মাইন্ড, এখানে দিব আমরা উড ইউ মাইন্ড। নিচে আসো, বলতেছে আই হ্যাভ নেভার ভিজিটেড কুয়াকাটা, আমি কখনোই কুয়াকাটা দেখি নাই, ভিজিট করি নাই, ড্যাশ ভিজিটিং দিস প্লেস ইন দা কামিং সামার ভ্যাকেশন। আচ্ছা এখন দেখেন কি বলতেছে, এখানে কি তোমাকে মানে রিকোয়েস্ট করতেছে না, বলতেছে যে কেমন হবে যদি আমরা এই প্লেসটাকে ই করে ভিজিট করি, মানে কেমন লাগবে আর কি, কেমন লাগবে। দেখো মজার কথাটা বলি তোমাকে, যদি অপশনে বা প্রশ্নে একটাই থাকে, দুইটার মধ্যে একটাই থাকে, তাহলে তো ইউজ করতে গিয়ে কোনো ঝামেলা নাই, যে কোনো একটাকে বসাই দিলে হয়ে যাবে। কিন্তু যদি দুইটাই আসে তখন দেখবা যদি রিকোয়েস্ট বোঝাই উড ইউ মাইন্ড দিবা, আর যদি রিকোয়েস্ট না বোঝাই যে একটা জিনিস দেখতে কেমন হয়, তুমি বলো সাঁতার কাটতে কেমন লাগে, তুমি বলো আম খেতে কেমন লাগে, এইরকম, বা হচ্ছে কক্সবাজার ঘুরতে গেলে কেমন লাগবে, হ্যাঁ এরকম অর্থ অনুযায়ী সেখানে তুমি দিবা হোয়াটস ইট লাইক। ওকে, আমরা প্রায় শেষের দিকে, আমরা আর কিছু পড়বো তাহলে শেষ হয়ে যাবে। ইউজটা আমরা কোথায় দিব, কোনো কাজে তুমি অভ্যস্ত, অতীতে কোনো কাজ কর্তা নিয়মিত, সেই সকল ক্ষেত্রে আমরা ইউজটাকে দিব। যেমন দেখো সামটাইমস উই বিকাম স্পিচলেস, মাঝে মাঝে আমরা কি হই, শব্দহীন হয়ে যাই, রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশবের যে মেমোরিজ বা স্মৃতি আছে সেটাকে মনে করে, উই ড্যাশ সুইমিং দ্য রিভার, আমরা নদীতে কি কাটতাম, সাঁতার কাটতাম। দেখো এখানে এটার মানে বুঝাবে অতীতকালে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এবং এই গ্যাপের পরে একটা বি1 থাকবে বা বেস ফর্ম থাকবে, বেস ফর্ম থাকবে, ঠিক আছে, অর্থাৎ যার সাথে এসিএস যুক্ত থাকবে না, এসিএস কোনো কিছু যুক্ত থাকবে না। দেখো এখানে কি আছে, সুইম আছে না, আছে, এবং সে বলতেছে অতীতকালের স্মৃতি মনে করলে আমরা শব্দহীন হয়ে যাই, যে আমরা একসময় সাঁতার কাটতাম, এই যে অতীতকালে সে অভ্যস্ত ছিল, এই সকল ক্ষেত্রে তুমি ইউজটাকে দিতে পারো, একদম হয়ে যাবে, কোনো প্যারা নাই। দেন আসো 11 নম্বর লিস্ট, এত মজার, এটা আসলে তোমার ভুল হবেই না, এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও আসে, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের তুলনায় এটা অনেক বেশি সহজ। এইখানে দেখো লিস্ট মানে কি, মানে একটা কাজ না করলে অন্য কোনো কিছু হারাতে হয়, এমন ভয় পাওয়াটা আর কি। হ্যাঁ, তুমি যদি আস্তে আস্তে হাঁটো ক্লাসটা মিস করবা, এই যে এই কাজের জন্য ক্লাসটা মিস করতেছো, এইরকম ভয় হয়। ওকে, বাংলা অর্থ লাগবে না, তুমি কিভাবে বাংলা অর্থ ছাড়া এটাকে করবা সেটা তোমাকে আমি দেখাই। দেখো কি থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর শুড অথবা যদি মাইট থাকে আমরা গেপের মধ্যে লিস্ট দিব। দেখো তো ইউ আছে না, সাবজেক্ট আছে, শুড আছে, বসাও লিস্ট, বাক্য পড়বো না। তারপর দেখো এখানে দেখো দা, এই যে ভিআর আছে সাবজেক্ট, দা বিয়ার সাবজেক্ট, মাইট আছে, মাইটও থাকতে পারে, শুরু থাকতে পারে, যে কোনো একটা থাকলে আমরা কি দিব, আমরা লিস্ট দিয়ে দিব, কোনো কথা হবে না। ওকে, তারপরে আসো দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো কোথায় দিব, এটা বাংলা করতে গেলে তোমাদের অনেক কষ্ট হবে, আমি তোমাকে সহজ একটা টেকনিক দিই। দেখো কি থাকবে, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে,
তারপরে আবার সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে ভি টু থাকবে, অথবা অয়ার থাকবে, অথবা হ্যাড প্লাস বি থ্রি থাকবে। যদি থাকে তাহলেই হয়ে যাবে। এর বাংলাটি একটু মনে রাখো, মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ এবং এজ দো দুইটার মানে হচ্ছে যেন। যেমন তুমি বলতে পারো সে এমন আচরণ করতেছে মনে হয় সে সবকিছু জানে, এইরকম আর কি। যেমন দেখো হি প্রসিড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আছে না? আবার দেখো সাবজেক্ট আছে, এবং তারপর কি আছে দেখো তো, এই যে হ্যাড, এই যে বি থ্রি আছে, থাকলেই কোনো কথা হবে না। তুমি এখানে অ্যাজ ইফও দিতে পারো, অ্যাজ দো দিতে পারো, উপরে যেটা আছে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। মানে স্যাররা বা টিচাররা গেপের মধ্যে যেই শব্দটা দিবে সেটাই। নিচে আসো, ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেল, হি টক্স, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, গ্যাপ আছে, আবার দেখো এই যে সাবজেক্ট আছে, এই যে অয়ার আছে। তোমার কি বলছিলাম যে সাবজেক্ট ভার্ব থাকবে, তারপরে গ্যাপ থাকবে, তারপরে সাবজেক্ট, এরপরে হয় অয়ার, হয় ভি টু, অথবা হ্যাড প্লাস বি থ্রি থাকলেই কোনো কথা নাই, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, আসো তারপরে আমরা দেখি, এই যে দেখো নোশনার হেড, এই নোশনার হেডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আসে। এখন একটু তোমার পার্থক্য দেখতে হবে। দেখো আমরা উড ট্রেজার ইউজ করতাম কখন, যখন আমরা দেন পাইতাম। এখন যে আমরা নোশনার হেড ইউজ করবো, এইখানেও দেন আছে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওইখানে যেখানে আমরা উড ট্রেজার ইউজ করছিলাম সেইখানে ছিল এমন যে দেনের পরে ভার্ব থাকবে, কি থাকবে? দেন এর পরে ভার্ব থাকবে, তাহলে সেটা আমরা উড ট্রেজার দিব। কিন্তু এইখানে দেখো তো কি আছে, দেন আছে, তাই না? দেন আছে, দেনের পরে ভার্ব আছে না, দেনের পরে একটা সাবজেক্ট আছে। অর্থাৎ দেনের পরে যদি ভার্ব থাকে উড ট্রেজার দিব, আর দেনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা দিব নোশনার হেড। দেখো এখানে বলতেছে দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, এখানে আসো, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দেখো দেন আছে না? আছে, দেনের পর আবার কি আছে দেখো তো, সাবজেক্ট আছে, দে, ঠিক আছে না? ওইখানে কি ছিল? দেনের পরে ভার্ব ছিল, বেস ফ্রম বি1। এখানে কি আছে? দেনের পরে সাবজেক্ট, দেনের পরে সাবজেক্ট এবং তারপর যদি ভার্ব থাকে সেইখানে আমরা দিব নোশনার হেড, বুঝছো? সেখানে আমরা কি দিব? নোশনার হেডটাকে দিয়ে দিব। এইটুকু পার্থক্য একটু মাথায় রাখিও। ওকে, আমাদের আর দুই তিনটা আছে, দেখে ফেলি। ইট ইজ টাইম এবং হাই টাইম কখন ইউজ করবো? ইট ইজ টাইম এবং হাই টাইম কখন ইউজ করবো? দেখো যখন তুমি দেখবা গ্যাপ আছে, গ্যাপের পরে টু প্লাস বি1 আছে, তখন তুমি ইট ইজ টাইম অথবা হাই টাইম দিতে পারো। অথবা গ্যাপ আছে, গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি2 আছে, সেইখানে তুমি ইট ইজ টাইম অথবা হাই টাইম দিতে পারো। যেমন দেখেন বলতেছে টু স্টপ কারাপশন, গ্যাপ, তারপর টু প্লাস বি1, ইট ইজ হাই টাইম দিয়ে দাও। তারপর আসো, ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, দেখো গ্যাপ আছে, এই যে সাবজেক্ট আছে, এই যে ভি2 আছে, সো এখানে তুমি ইট ইজ হাই টাইম দিয়ে দাও। ইট ইজ হাই টাইমও থাকতে পারে অথবা ইট ইজ টাইমও থাকতে পারে। ওকে, আসো দেখো, আনলেস এই কথাটা যদি থাকে, এবং এটা হচ্ছে আমাদের শেষ না, এরপর আরেকটা আছে, দেখলে আর কি মোটামুটি তুমি যদি 16টা দেখতে পারো তাহলে তোমাকে এইটা নিয়ে আর কোনোদিন প্যারা খেতে হবে না। দেখো আনলেসটাকে কখন দিব? এখানে শর্ত বোঝাবে আর কি। কি বোঝাবে? শর্ত বোঝাবে। হ্যাঁ, মানে একটি কাজের ফলাফল আরেকটি কাজের উপর নির্ভর করবে। অর্থাৎ তুমি পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করতে পারবে না, এইরকম অর্থ দিবে। তুমি না খেলে সুস্থ থাকতে পারবে না, এইরকম অর্থ দিলেই আমরা আনলেস দিব। যেমন দেখো, ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট বি সাকসেসফুল, তুমি সাকসেসফুল হবে না যদি না, দেখো তুমি যদি আনলেসের বাংলা অর্থটা জানো, যদি না, তাহলেই হয়ে যাবে। দেখো যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি সাকসেস হতে পারবে না, এখানে আনলেস দিয়ে দাও। তারপর দেখো, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবন সফল হতে পারবে না, ড্যাশ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যদি না তুমি সময়ের সঠিক ব্যবহার করো। বুঝতে পারতেছো? অর্থাৎ যখনই যদি না কথাটা আসবে সেখানে আনলেস দিয়ে দিবা। এই তো আমরা 16 নাম্বার পড়বো এবং এটি হচ্ছে শেষ। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট আমরা কখন বসাবো? যখন তুমি দেখবা গ্যাপ আছে, গ্যাপের পরে কেন অথবা কুড আছে, কোনো কথা নাই, গ্যাপ আছে, গ্যাপের পরে কেন অথবা কুড আছে, সেখানে তুমি সো দ্যাটও দিতে পারো, ইন অর্ডার দ্যাটও দিতে পারো। যেমন দেখো, তিশা ওয়েন্ট টু কলেজ ড্যাশ শি কুড, দেখো কি আছে? কুড আছে, তাই না? এইরকম কুড থাকলে বা ক্যান থাকলে সো দ্যাট দিবা অথবা ইন অর্ডার দ্যাট দিবা, যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা কি দিবা। আর ক্লাসটা কতটুকু বুঝতে পারছো অবশ্যই জানাবা। হ্যাঁ, আর কারো কোনো টপিকের উপরে ক্লাস চাও সেটাও জানিতে পারো। আর তোমরা যারা আমার পেইড বেসে ভর্তি হতে চাচ্ছ, টার্গেট A+ ইংলিশ কোর্সে, মানে ভর্তি চলতেছে, যারা ভর্তি হতে চাচ্ছ পেজে একটা মেসেজ দিও। এই কোর্সে তুমি হচ্ছে বেসিক ক্লাস পাবা, ফ্রি হ্যান্ড রাইটিং পাবা, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ফুল সিলেবাসে প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস পাবা, এবং সেই এই টপিকগুলোর উপরে বোর্ড প্র্যাকটিসও পাবা। ক্লাসগুলো আমাদের লাইভে হবে।